হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির সন্ধানে ছুটলেন, যা দেখে এজিদের সৈন্যরা, ওই এজিদ বাহিনী ও মুসলমান, ফুরাত নদীর চারিদিকে শত শত হাজার হাজার সৈন্য নিয়োজিত করে রাখছে। তাদের ঘোষণা হলো, হুসাইনের তাবুর কোন মানুষ, হুসাইনের কোন সৈনিক, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি পানি নিতে আসে এক চুল পানি দিবে না। জীবন পানির বিনিময়ে তাদের জীবন কেড়ে নিবা। তারা যেন একটু পানিও নিতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসগারকে নিয়ে, ছোট্ট সন্তান আসগারকে নিয়ে উনি চলে গেলেন কোথায়? যা বলেন, এদের সৈন্যরা একটু পানি দাও, একটু পানি দাও। তারা বললেন, না, পানি দিব না, তোমাদের সাথে আমাদের শত্রুতায় পানি দেওয়া যাবে না। হুসাইন বলে, দোষ করলে আমরা করেছি, দোষ যদি অন্যায় করে থাকি আমরা করেছি, শিশু মাসুম বাচ্চা তো অন্যায় করি না, একটু পানি দাও। পানি আনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মাজনমান ফোরাত নদীর কিনারায় যায়, একটু পানি হাতের মধ্যে নিয়ে শিশু আসগারকে পানি পান করাইবে, শত্রুপক্ষের তীর এসে হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগারের বুকের মধ্যে বিঁধ করলেন। আসগার দুনিয়া থেকে বিদায়, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বাইর হয়ে গেলেন। তীরটা যখন টানতে বাইর করলেন, আসগারের কলিজাটা তীরের সঙ্গে বাইর হয়ে গেলেন, জিহ্বাটা বাইর হয়ে গেলেন। এই শিশুকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, বিবি রে, কোথায় রে বিবি, আয় জলদি আয়। বিবি ভিতর থেকে বাইর হয়ে আসে, বলে, বিবি রে, আর কোনদিন শিশু আসগার পানি খাইতে যাবে না, আর কোনদিন তোমার আর ডিস্টার্ব করবে না, জীবনে আর কোনদিন তোমার মা বলে ডাকবে না, আমার আব্বু বলে ডাকবে না, জনমের পানি পান করে ছেড়ে আমার কলিজার টুকরা। দৌড়ে আসলেন, ভিতর থেকে দৌড়ে আসলেন বিবি, এসে দেখে মুসলমান, দেখে কলিজার টুকরা সন্তান। পৃথিবীর মধ্যে মায়ের বুকে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে মা সন্তানকে ওই মৃত্যু দেহখানা বুকের মধ্যে নিচ্ছে, সেই জানে কষ্ট, পৃথিবীর অন্য কেউ জানে না। মুসলমান বাবা মা কান্না, আর মুসলমান সারা বাড়ি একটা চিৎকার মেরে ডাকতে বলে, স্বামী, ও স্বামী, আমার বুকের মধ্যে দাও। আজকেরকে বুকে নিয়ে কাঁদ, আল্লাহ আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর কোনদিন আমার স্বামীর বাবা বলে ডাকবে না। ছোট্ট মাসুম বাচ্চাকে যারা বিদায় করে দিল, আল্লাহ তাদের দিলে কি কোনো মায়া ছিল না? তাদের দিলে কি কোনো দয়া নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুজন স্বামী স্ত্রী কান্না জুড়ে দিলেন আসগারকে কোলের মধ্যে নিয়ে। কান্নার আওয়াজ যে লাগলেন আকবরের কানে। আকবর কয়, মা, তুমি কেন কাঁদছো? আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইরে আসলেন, ডাকতে বলে, মা, মা গো, তুমি কেন কাঁদছো গো মা? ডাকতে বলে, আকবর রে, তুই আইসোস, দেখ সে দেখ, আর জীবনে তোর ভাই আসগার আলী আর জীবনে কোনোদিন তোর ভাই বলে ডাকবে না, জীবনে আর কোনোদিন আমার মা বলে ডাকবে না, আর জীবনে তোর বাবারে বাবা বলে ডাকবে না। চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রে কারবালায় যাইতে পারলাম না রে রাবি, যাইতে পারলাম না।
যাইতে পারলাম না রে আমি কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের পাগল আমি কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের পাগল আমি দাও দেখা দাও দয়াল নবী দাও দিদার দাও দয়াল নবী দূরে রাইখো না গো নবী দূরে রাইখো না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি কাদের দুধের শিশু আলী আসগার দয়া নাই হয় নিষ্ঠুরীদের কাদের দুধের শিশু আলী আসগার দয়া নাই হয় পাষাণ্ডদের কেমনে মারিলি তারে কেমনে মারিলি তাদের দয়া নাই হয় রে আমায় দয়া নাই হয় কারবালায় চাইতে পারলাম না রে আমি আর জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি এ দুনিয়ার মুসলমান আলী আকবর ডাকতে বলে জনম দুঃখিনী মা গো তুমি কেন কাঁদছো মা বলে আকবর রে তোর জোরের ভাঙা যেন দুনিয়ার মধ্যে নেই চিরবিদায়ী হয়ে গেছে আলী আকবর দৌড়ে যায় আসগরের বুকের মধ্যে নিলে কাঁদতে কয় মা মা গো আমি ভাইয়ের রক্ত হাতে নিয়ে শপথ করে বলতেছি যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে না পারবো এই জমিনের মধ্যে এক গ্লাস পানিও পান করব না মা গো হয় জীবন দিয়া দিব না হয় বাতিলের কাছে কখনো মাথা নত করবে না তোমার আলী আকবর খোলা তরবারি নিয়ে মহারামের 9 তারিখে চলে গেলেন কোথায় আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন ক্লান্ত হয়ে গেলেন পিপাসায় কাতর হয়ে গেলেন অনেকগুলো তীরের আঘাত খাইলেন পিপাসায় ছুটে আসলেন বাড়িতে ডাকতে বলে মা একটু পানি দাও আমার একটু পানি দাও গো মা ভিতর থেকে জনম দুঃখিনী মা ভিতর থেকে বাইর হইয়া ডাকতে বলে আকবর রে পানি যদি দিতে পারতাম রে আমার কি আর আকবর আজকের মরা দিব দেখা লাগতো পানি যদি দিতে পারতাম রে আমার কলিজার টুকরা আজকের মরা দেখো দেওয়া লাগতো না আকবর রে ঘরের ভিতরে কোনো পানি নাই তোর ভাইয়ের পানির পিপাসায় কাতর হইয়া গেছে দুনিয়া থেকে পিপাসায় নিয়ে মারা গেছে রে একবার পানি নাই রে একবার পানি মুসলমান গভীর মনোযোগ আলী আকবর মায়ের পায়ের মধ্যে চুমা দিয়া মায়ের কদম বসি গইরা মা গো বিদায় দাও আর মনে হয় দুনিয়ায় দেখা হবে না মা
মা গো আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, চিরবিদায় দেখা হবে কিয়ামতের ময়দানে গো মা, এই দুনিয়ার জগতে আর তোমার সাথে দেখা হবে না মা শরিয়াতে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়ার মুখে লুটে বলে আলী আকবর চিরবিদায় হয়ে গেছে রে, মৃত্যুবরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এই খবর এসে গেল আলে মুসলমান হুসাইনের কানে। হুসাইনকে কে জোরে ডাকতে বলে, হুসাইন তুমি বসে আছো, হুসাইন তুমি মানবতা দেখাও, হুসাইন তুমি কালেমার দাওয়াত দিতে আইছো। তোমার কলিজার টুকরা বড় সন্তান আলী আকবরকেও তারা শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিছে। সুতরাং দুনিয়ার মধ্যে আর আলী আকবর নাই, আসগর নাই। হুসাইন কয় বিবি রে কি শুনাইলা? আলী মুসলমান শুনে না। বলে সঙ্গীরা রে আমার আলী আকবর নাই, আলী আসগর নাই, দুজনই মারা গেছে। আমি তোমাদের হুকুম দিতেছি তোমরা যার যার মতো পালায়া যাও, এখান থেকে পালায়া মদিনায় ফিরে যাও। এরা ভালো না, এরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। সঙ্গীরা বলে না, যদি মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে মরবো, বাঁচবো, তোমাকে রেখে আমরা যাব না। হুসাইন চলে যাবে যুদ্ধের ময়দানে। ডাকতে বলে এ মুসলমান শুনে নাও, জাইনাব জাইনাব রে আর বসে থাকা হলো না। কোথায় রে আমার জাইনাব? জাইনাব রে আমি যাব যুদ্ধের ময়দানে, আমি আমার নানার কালেমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের কাছে ছুটে এসেছিলাম। আজকে আমার আকবরের রক্ত দেখা লাগলো, আসগরের রক্ত দেখা লাগলো। আমার থেকে অনেক নবীর পাগলেরা বিদায় হয়ে গেছে, আমি আর বসে থেকে লাভ কি রে? চলে আয় রে জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাওয়ার আগে কিছু কথা বলে যায়। জয়নাব ছুটে আসলেন, ডাকতে বলে জয়নাব, এক নম্বরে জয়নাব শোন, জয়নাব রে আমার, জয়নাব আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল বড় ছোট্ট মানুষ, আমার জয়নাল অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে, জয়নাল তাঁবুর মধ্যে আছে, আমার জয়নালকে দেখে রাখবি। আমি যাব যুদ্ধের ময়দানে, আর যদি বেঁচে থাকে রে আমার জয়নাল যেন রাসূলুল্লাহর রওজা পাকে যায়, আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। ওরে ছোট্ট ছেলে জয়নাল ডাকতে বলে, আব্বু আমি যাব যুদ্ধের ময়দানে, রাহমাতুল লিল আলামিনের কালেমার দাওয়াতে যাব, জীবন দেয়া দিব। এই জীবনে রেখে লাভ কি রে? আমিও যাব রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য, আমি যাব। ও মুসলমান শুনে নাও, আমার হুসাইন ডাকতে কয়, জয়নাল তুমি ছোট্ট মানুষ, তুমি থাকো, আমার রাসূলের কাছে আমার নালিশটা পৌঁছায় দিবি। আমার নবী রওজা পাকে ঘুমাছে রে, মায়ের নবী, মায়ের নবী, মায়ের নবীর কাছে আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে আমি যাবার আগে কয়েকটা কথা বলে দিই, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে ওরা মেরে ক্ষত করে ফেলবে, আমার দেহটা ওরা টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশটা ওরা বেইজ্জতি করবে। আমার সখিনা যদি আমার এই দেহ মোবারক দেখে তাহলে সহ্য করতে পারবে না। জয়নাব রে আমার সখিনা যেন আমার লাশ না দেখতে যাই। জয়নাব শোন, আর পৃথিবীর মধ্যে জয়নাব রে আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক জয়নাব এনে হুসাইনের হাতের মধ্যে দিলেন। জয়নাব যখন ওই পাগড়ি মোবারক হুসাইনের হাতের মধ্যে দিলেন, হুসাইন পাগড়ি নিয়ে ডাকতে বলে, নানাজি, মায়ের নানাজি রে আমি আসছি, নানা রে আমি আসছি।
আইছি এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলোর নানা আমার চিনতে পারে না রে। ও নানা নানা আমি আইছি আর দেরি নাই রে নানা। নানা গো ও নানা তোমার হুসাইন তোমার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলো। জীবনের বিনিময় হলে পাগড়ির ইজ্জত জন্য বাঁচাইতে পারি, জীবনের বিনিময় হলে নানা গো এই পাগড়ির সম্মান যেন রাখতে পারি গো নানা। নানা রে তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাই নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে যাই না আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক আনা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হুসাইন জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে বাবাজি আমি হুসাইন তোমার কলিজার টুকরা হুসাইন যাব যুদ্ধের ময়দানে না। আমার আব্বা জান জীবনের ভয়ে যেন পালায়ন না করি, জীবন যেন দিতে পারি, যেন জীবনের ভয়ে যেন ময়দান না তা ময়দান ছেড়ে পালাই না গো। ও আমার আব্বা জান তোমার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম, তোমার এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়া আমি হুসাইন ডাউনা হয়ে দিব, তবু যেন আমিও তাদের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আই হুসাইন আয় রে হাসান কাঁদে বিশ্বের মুসলমান বলো। আই হুসাইন আয় রে হাসান কাঁদে শুল্ক পাতানার যাকে রাখ বলো। আই হুসাইন কান্দে বাবার মুরিদান বলো। আয় হুসাইন আয় রে হাসান কান্দে খাজার মুরিদ। এ মুসলমান শুনে নাও, দিলের কান্না লাগা শোনো। ডাকতে বলে যায় না ও যায় না যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো তোমার কাছে আর একটা দাবি করে যা, যদি তোমরা হায়াতের মধ্যে আল্লাহ বাঁচায় রাখে পিতা আমাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ পৃথিবীর কোনো আদালতে করবা না, কোনো কেস মামলা করবা না, কারোর কাছে আমাদের জন্য বিচার চাবা না। যদি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়ে দিবা, দাবি করব আমার সালাম খানি রাসূলুল্লাহর রওজা পাকে লাগায়া দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলে রওনা হয়ে গেলেন। এ মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া মুসলমান বাবারা আমার দাদু ভাইয়েরা শোনো, ও মুমিন ভাইয়েরা শোনো, যুদ্ধের ময়দানে যাওয়ার তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। হুসাইনের গায়ের মধ্যে বর্ষা এসে লাগলো, তীর এসে লাগলো, তরবারির আঘাত এসে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ও মুসলমান শুনে নাও, পড়ে যাওয়ার পর আসলো আক্রমণ করতে আসলেন শেমর, যিনি ছিলেন মসজিদের মুসল্লি। মুসলমান শোনো, কেউ কেউ বলে শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন, আর দামেস্কের মসজিদের ইমাম ছিল হলো বাদান মাস্টার এজিদ। এখন আবার আমার দেশের কিছু মৌলবীরা এজিদকে রহমাতুল্লাহ বলে, আইরে কেমন মুসলমান তোরা যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, তাদেরকে এত তাজিম করিস, তাদের সম্মান করিস, তোরা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি মনে করি তাদের গায়ে এখন এজিদের রক্ত বয়। আরে পৃথিবীর মধ্যে যারা আমার হাসান হুসাইনকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা হযরত তো দূরের কথা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এ ভাইরা আমার বন্ধুরা, এজিদের বুকের পরে উঠে বসলো।
সেমর নিষ্ঠুর সেমর কোনো কথা শোনে না। অনেক করুণায় বিনয় করলেন, কোনো কথাই শুনলেন না। ও মুসলমান শুনে নাও, তেনার চিন্তা হলো একাই মারিব, একাই খাইব, একাই কাটিব। নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই মানুষ শুধু দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, অর্থ পাইলে খুশি হয়। এই দুনিয়ার পিছে মানুষগুলো ঘোরে। এ মুসলমান শুনে নাও, সে মরে বুকের মধ্যে তরবার বল্লভ দিয়া খুসাইতে লাগলো। আর হুসাইন চিৎকার মেরে কাঁদতে নানাজি, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। চোখের পানি ছেড়ে হুসাইন ডালিও নওতালা কান্দে। কিন্তু নিষ্ঠুর এজিদের কেউ, এজিদের চেলা, সেমরের দিলে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। ও বুকের ভিতর দিয়া বল্লভ দিয়া খোঁজা মারে, গলার মধ্যে পোষ দেয়, কাটে না। হুসাইন কয় নিষ্ঠুর রে, আমাকে মেরে ফেলবি, আমাকে বাঁচতে দে, আমার নবীর আলে বাইরদেরকে বাঁচতে দে। আমরা তো কোনো ক্ষতি করি না, আমরা তো কোনো অন্যায় করি না, আমাদেরকে মারিস না। কোনো দয়া হয় নাই, কোনো দয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, এ গলাতে দিছেন চুমা। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, এ গলাতে দিছেন চুমা, আমারি অনুনাই বিনয় করি। নিষ্ঠুর তোমারে জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমারি। ওরে জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমারি। ওরে মোর নানা জান কাঁদিতেছে, মোর নানা জান কাঁদিতেছেন, আমারি মায়া। আর মোর নানা জান কাঁদিতেছে, বলো মোর নানা জান কাঁদিতেছে, আমাদের মায়া। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, গলাতে দিছেন চুমা, আমারি। ওহে নিষ্ঠুর দুশ্মনেরা, শোনো দুটি কথা, আমার মারিলে পাইবে আমার নানা বড় ব্যথা। আমার মারিলে পাবে আমার নানাই, পাবে বুকে ব্যথা। ওরে যে নানা বিনে কঠিন দিনে, যে নানা বিনে কঠিন দিনে, পাবে না রক্ষা। যে নানা বিনে কঠিন দিনে, হবে না রক্ষা। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায়, গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, গলাতে দিছেন চুমা, আমারি নানা।
শলি খাজা ফরিদপুরি ইয়াকুবের মতো এরকম যখন হিন্দু রাজ্যে আসলেন, আট্টসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ, যেখানে গরু কুরবানি নিষিদ্ধ, যেখানে আযান হতো না, যেখানে মিলাদ হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যে এলাকার মধ্যে শুধু ছিল মন্দির, যে এলাকার মধ্যে ছিল পূজা, যে এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল, যারা দেখছেন বাবুবাড়ি, ঠিক কিনা? কেবলা জান হুজুর যখন আসলেন, আসার পর মানুষগুলো পঙ্গপালের মতো পাগল হয়ে গেলেন। সবাই চিন্তা করে যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো রেওয়া নাই, হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে। অসংখ্য ঠাকুর মশাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে। অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে। ওই বাড়ির ফল মূল নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা, মুসলমান বাবারা গাবি দুয়ায়া দুধটা নিয়ে হুজুরের কদমে দেয়। গাছের প্রথম ফলটা নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। সব বামুনা গাছের ফল শুধু নয়, জমিনের ফসলগুলো যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন। সবাই গুরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে, তাজিম করে। তৎকালীন জামানায় কয়েকজন শরীয়তের আলেমরা দেখা পর চিন্তা করে এটা মেনে নেওয়া যায় না, উনি কেমন পীর, ওনার দরবারে কেন হিন্দু মুসলমান ভিড় করে, কেন হিন্দুরা যায়, কেন খ্রিস্টানেরা যায়, ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায়, হুজুরকে এই গ্রাম থেকে তাড়াইতে হবে, মহল্লা থেকে তাড়াইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যখন মাস হয়, প্রথম মাসটা নিয়ে দয়ালের কদমে জমা দেয়। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, ইনি ভণ্ড প্রতারক, ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মধ্যে কেউ নেই। তৎকালীন জামানার মানুষগুলো ফতোয়া দিলেন, আট্টসি হুজুর কাফের হয়ে গেছে, আট্টসি হুজুর মুসলমান মুরতাদ হয়ে গেছে, আট্টসি হুজুর ঈমান হারা হয়ে গেছে। দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়, আবার নামাজও পড়ে, অমুসলিমদের সাথে ঘোরাফেরা করে, অমুসলিমেরা তার দরবারে ভিড় জমায়, অমুসলিমেরা তার বাড়ি যে খানা খায়, অমুসলিমদের নালিশ শোনে। সুতরাং আট্টসি হুজুরের ঈমান আকীদা সব চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এলাকার আলেম ওলামা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াত হবে, যদি বায়াত যদি পরাজয় মানে তাহলে ওনাকে এলাকা থেকে তাড়াইবা দিব, এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক, বলেন হুজুর এলাকার যত আলেমরা আছে সবাই তো আপনার সাথে বসতে চায়, সবাই তো আপনাকে নিয়ে গবেষণা করে। হুজুর ওরা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আট্টসির জমিন থেকে তাড়ায় দিব, পিটায় খেদায় দিব। হুজুর আপনাকে আর আট্টসির জমিনে থাকতে দিবে না। হুজুর এই সংবাদ নিয়ে আসলেন। হুজুর বললেন বাবা আসতে দাও, কবে বসবে, কবে বসবে, বসবো, আর কি কি জানতে চান? বলেন বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে। বসা হলো। এলাকার ফরিদপুর জেলার অনেক উলামা একরাম সব একত্রিত হইয়া বিশাল একটা মেলা মেলাইল। উলামা একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো। কারণ আট্টসির হুজুর হিন্দুদের পীর, আট্টসির হুজুর মুসলমানদের পীর না। আট্টসির হুজুর কোথায় মুসলমান শুনেন, ইহুদিদের পীর। আট্টসির হুজুর অমুসলিমদের পীর, সে কোনো মুসলমানের পীর না। সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না, ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে। পুরো ফরিদপুর জেলাটাকে, ফরিদপুর বিভাগের সমস্ত উলামা একরাম সবাইকে জড়ো করলেন। সবাই দাড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল যে আট্টসির হুজুর কাছকে বিতাড়িত করা হবে আট্টসির জমিন থেকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলে কেউ। এর আওয়াজ ক্লিয়ার কর, কি রে? আল্লাহ তাআলার খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না
বিশাল বইটা খোলো, সবাই লোকজন হাজার হাজার উলামা একরাম আজকে আত্মশির হুজুরের নাকে কর দিতে হইব। আত্মশির হুজুর এখান থেকে মাথা চুলের মাথা মাথা কিনারা করে এখান থেকে তারা দিব। আত্মশির হুজুরকে বেইজ্জতি করা হবে। সবাই আনন্দিত হয়ে গেলেন, সবাই বড় আনন্দিত হয়ে গেলেন। সবাই বসে আছে। আত্মশির হুজুর একটু পরে পরে আসলেন। মিটিং শুরু হয়েছে 10টায়, হুজুরের আসতে দেরি হয়ে গেছে 11টা। হুজুর একটু পরে পরে আসছে, সবাই তো খেপে গেছে। সবাই বলে, হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় হুজুর বললেন, বাবা আমার কাছে কিছু মেহমান আসছে, তাদের মেহমানদারি করে আসলাম। ঢাকা থেকে কিছু মেহমান আসছে, আমার কাছে আসছে, বাবা তাদেরকে থুয়ে আমি কেমনে আসি? তাদের কথা শুনলাম, তারা এত কষ্ট করে আসছে আমার কাছে, বাবা তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে। বাবা আমি এই জন্য দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে, আমার ভুল হয়ে গেছে, একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আপনারা কষ্ট পেয়েছেন। যদি কেউ আমার জন্য কষ্ট পান, আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কেমন পীর, কেমন মহান ব্যক্তি ছিলেন দয়াল মুর্শিদ। হুজুর রাষ্ট্রভাই বললেন, ঠিক আছে আপনি যেহেতু দেরি করে ফেলেছেন, যা আসছেন তো যেহেতু, তাও তার পালান নেই আসছেন। হুজুর একটা মিসকি হেসে দিয়ে বললেন, বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান? কি কি বিষয় আপনারা আমার কাছে জানতে চান? হুজুর পাশে বসলেন, আরেকজন ওলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো। হুজুর আগে কথা বলতেছে। হুজুর বললেন, বাবা আপনাদের সঙ্গে এই যে আজকে আপনারা আপনার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান, আমি উত্তর দিব, আপনারা শুনবেন, ও জয় পরাজয় হবে, তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই। একজন বিচারকের প্রয়োজন আছে কিনা, একজন সভাপতির দরকার আছে কিনা? হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন? ভালো করে শুনবেন। কেবলা জান হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন আজকের এই জলসা? যেহেতু আপনাদের মুখের কথা শুনবে, আমার কথা শুনবে, চূড়ান্ত রায় একজন দিবে, যিনি বিচারক কিনি। সবাই বলেন, হুজুর কারে বানাবো? আপনি বলেন কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার অমুক। এইরকম সবাই তো বড় বড় আলেম, কারে থুয়ে কারে সভাপতি বানাবো? এই জন্য আমরা বানাই নাই। আপনি বলেন আজকে কারে সভাপতি বানাইবেন, কারে বানাইলে ভালো হবে? হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান? কেবলা জান হুজুর বললেন, আপনারা সবাই কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে? বলে হ্যাঁ। যদি আমাকে রায় দিতে বলেন, তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলেটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। 30 বছরে যারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনার দয়া, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা, বলে কেউ বুঝিতে। আবার 30 বছরে যারো জ্ঞান কি ফোটে না, আবার 6 মাসের কালের আবার
পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে রে আমা বসে রাতে দয়াল দেখাই সাদের আলো। ওরে যাই নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। যে বলেন ঠিক কিনা? রে আমা বসে রাতে দয়াল দেখাই সাদের আলো। কতটা ডুঙ্গা দিয়ার মুর্শিদ সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। যে বলেন ঠিক কিনা? ওরে আমার কি আর সাধ্য আছে ওই মুর্শিদের কি খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বলে কেউ বুঝি কামের পীরে এ দুনিয়ার মুসলমান। কেবলা জান হুজুর ডাকতে বলে বাবা ওই যে লোকটার দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি আমি নাম ঘোষণা করলাম। লোকজন বলে আট্টশির হুজুর একদম গেছে গা, উনার ব্রেন নষ্ট হয়ে গেছে, উনার ভিতরে কোনো এলেম নাই, শরিয়াতের এলেম নাই, তরিকাতের এলেম নাই, হাকিকতের এলেম নাই। কারণ যে লোকটার দেখাইল ওই লোকটা হলো বোবা। আর 40 বছর বয়স হয়ে গেছে, কারোর লগে কথা বলতে পারে না। 40 বছরের এক বুবাকে বানাইল সভাপতি আট্টশির হুজুর। এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই হইচই পড়ে গেল, সবাই বলে কি শুনাইলা, সবাই বলে কি শুনাইলা, কি শুনাইলা। হুজুর আপনারা তো হাসছেন কেন, এত চেঁচামেচি করেন কেন? বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে, ও তো 40টা বছর বুবা, কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, জবান বন্ধ। এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন। কেবলা জান হুজুর বলে কে বলছে বাবা বুবা? উনি তো কথা বলতে পারে। সবাই এবার আরো জোরে জোরে হাসি আর কয় হুজুর আপনার মাথা গেছে গা, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন বাবা চুপ করে থাকেন। বা ডাক দিয়ে বলে বাবা বেলাল। নাম কি তোমার? নামটি কি বাবা? বেলাল। তুমি বলো। লাভ দুটে দাঁড়ায় বলে হুজুর আমার নাম বেলাল, আমার বাড়িও মুখ জায়গা, আমার বাবার নামও। হুজুর হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন। এর 40টা বছর যিনি কারোর লাগে কথা বলে না, যিনি বুবা, 40 বছর বুবা লোকের মুখে বলি। সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয়। দৌড়াইয়া পালাইলেন কিছু উলামা ইকরাম। কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয়। আমরা পালাইলাম, যত লোক ছিল মুসলমান, কিছু সংখ্যা লোক পালাইলেন, কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন। তারা কালেমা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যারা পালাইলো তারা আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে
তাদের মাহফিলটা আলোচনায় হলো আত্মীর বিরুদ্ধে। ওই পালানো গোষ্ঠীর আজও পর্যন্ত যারা আছে ওরা আত্মীর বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না। হুজুর বলে বাবা বলুক, হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে, হাতির চলার গতি বন্ধ হয় না। সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি বাবা চলতেছি, পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না। এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয় না, আল্লাহর মুখাপেক্ষী হও, তবেই দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।